আসসালামু আলাইকুম। বিক্ষিপ্তভাবে যে সকল ভাই এদিক ওদিক ঘোরাফেরা করছেন, সকলে এই পাক মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। পীর কেবলাগণ তাশরিফ কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসবেন। আশপাশে যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, সকলে বহু জায়গা রয়েছে, সকলে বসে যান। মুহাব্বতের সহিত দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আজকের এই মাহফিলে বসে রাসূল পাকের মুহাব্বতের কথা, ভালোবাসার কথা একটু মনে পড়ে। তা আজকের এই মাহফিলে বসে কিছু বাংলা কবি শায়ের আমরা মানুষকে অনেক ভাগে ভাগ করেছি, তার মধ্যে আমরা কবি মানুষদের একদিকে রেখেছি। তাই সে কবি মানুষটি আমার রাসূল পাকের আশিকে 2 লাইন কবিতা পড়েছিলেন বাংলা ভাষায়। কবি শায়ের মানুষটি রাসূলের আশিকে বলেছিল কি জানেন? নবীর রওজা আছে কানে শুনলাম, চোখে দেখলাম না। নবীর রওজা আছে কানে শুনলাম, চোখে দেখলাম না। মনে করি উড়ে যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি হাজিরা যাই হজ করিতে বাইতুল্লাহর পথ ধরে। হাজিরা যাই হজ করিতে বাইতুল্লাহর পথ ধরে। তথা অন্তর মম কেঁদে ওঠে ইশকে রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি খোদার ঘর তওয়াফ করে, সাফা মারওয়া সহি করে। খোদার ঘর তওয়াফ করে, সাফা মারওয়া সহি করে। হাজরে আসওয়াদ চুম্বনে আর গুনাহ থাকে না। নবীর রওজা আছে কানে শুনলাম, চোখে দেখলাম না। মনে করি উড়ে যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা
আলা ওয়া আলা আলি শ্রদ্ধেয় পীরজাদাগণ মাদ্দাজুল আলী এবং আমার বেঙ্গলি মুজাদ্দিদ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, প্রেসিডেন্ট, সভাপতি এবং আমার সদস্যবৃন্দ, আগত শ্রোতামণ্ডলীদের সকলকে আমার অন্তর থেকে মোবারকবাদ জানাই। আজকের যে এই মাহফিলে এসেছি আমরা সকলে কিন্তু এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আশিকে কিন্তু এখানে আসা। তা আশিকদের কথা, ভালোবাসার কথা বলতে গিয়ে আমার রাসূল পাকের কিছু হাদিসের কথা মনে পড়ে। وقال النبي صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وجد بهن حلاوة الإيمان من كان الله رسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا الله। আমার রাসূল পাক বলেছেন, আজকে যে আমরা দুনিয়ায় বেঁচে আছি, আমরা প্রত্যেকটা জিনিসের স্বাদ জানি, মজা জানি। জীবের মধ্যে যে কোনো আমরা জিনিস দিই, কোনো ঝাল হলে ঝাল, আপনার মিষ্টি হলে মিষ্টি বুঝতে পারি। তা আমরা মানুষ হয়েছি, আমাদের যে ঈমান একটা আছে না, তা ঈমানেরও একটা স্বাদ আছে। তারই জন্য আমার রাসূল বলছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমানা। মানুষের ভিতরে তিনটে জিনিস যার ভিতর থাকবে, তিনটে জিনিস যার ভিতর থাকবে, সেই মানুষটা ঈমানের স্বাদ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কি বলছেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি যাই হোক, তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তিনটে জিনিস যার ভিতরে আছে। এক নম্বর কি? মান কান আল্লাহু রাসূলুহু আহাব্বা ইলাইহি মিমা সিওয়াহুমা। যার মধ্যে আমার রাসূল পাক এবং আমার আল্লাহ তাআলা এবং আমার রাসূল পাকের দুনিয়ার সমস্ত জিনিসের থেকে মহাব্বত বেশি রাখবে, ওই মানুষটি ঈমানের স্বাদ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে দুনিয়াতে সমস্ত জিনিসের থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে ভালোবাসবে, ওই মানুষটা, সেই মানুষটা ঈমানের স্বাদ পেল। আর একটা কি? অমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। কোন মানুষ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবার উদ্দেশ্য করে মানুষকে ভালোবাসে, ওই মানুষটি ঈমানের স্বাদ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল বলছেন যে যে মানুষটা মানুষকে ভালোবাসে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা পাওয়ার জন্য, ওই মানুষটা ঈমানের স্বাদ পাবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আল্লাহ রসুলের ভালোবাসার কথা, মুহাব্বতের কথা বলতে গিয়ে কিছু ইমামদের কথা মনে পড়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আমরা সকলের নাম শুনেছি, কি জানেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আমরা সকলে তার নামটা জানি, যিনি হাদিস শরীফ এনেছিলেন বাংলার বুকেতে। তিনি কেতাবের মধ্যে লিখছেন, কি জানেন? তিনি কেতাবের মধ্যে লিখছেন, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, যাদের নামাজ পড়া নেই সকলে নামাজটা পড়ে নেন। দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন
যে আমি প্রত্যেক বছর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমি সাবরেসানি করি। আজকে যে উদ্দেশ্য করে আমরা এখানে মিলাদ মাহফিল করছি, সেই রাসূল পাকের ভালোবাসা, রাসূল পাকের নামে সাবরেসানির উদ্দেশ্যে, সেই রকম শাহ ওলিউল্লাহ দেহলভী মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রত্যেক বছর রাসূল পাকের নামে সাবরেসানি করতেন। তা এক বছর তিনি সাবরেসানি করেছেন আপনার ওই ছোলা দিয়ে, ছোলা ভিজিয়ে ছোলাকে রেখে দিয়েছে, সেই ছোলা দিয়ে সাবরেসানি করে আপনার ইসালে সওয়াব করে তিনি আপনার কি বলে সবাইকে ওই তাবারকটা বিলিয়ে দিয়েছে, সবাইকে তাবারক হিসাবে দিয়েছে। এমন সময় দেখা যায় ওই জায়গায় যেখানে তাবারক ছিল সেখানে আর তাবারক নেই, সব শেষ। তা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন কি জানেন, আহারে আমার তো আর খাওয়া হলো না, কি করা যায়। তিনি নামাজটা পড়ে তিনি ঘুমিয়ে পড়েছেন, এশার নামাজ পড়ে। এমন সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখাচ্ছে। আল্লাহ রাসূল তিনি বলেছিলেন, হে শাহ ওলিউল্লাহ, তুমি আমার নামে সাবরেসানি করলে, তুমি আমার নামে ইসালে সওয়াব করলে, তুমি সবাইকে তুমি ওই তাবারকটার সবাইকে বিতরণ করে দিলে, কিন্তু আমাকে তুমি নিজে খেলে না কেন? আমার প্রতি তোমার কোনো রাগ হয়েছে নাকি? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে। এমন সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সঙ্গে সঙ্গে আমার রাসূলকে, আমার হাবিবকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবিটা মাফ করে দেন। আপনার নামে আমি সাবরেসানি করেছি, আপনার নামে আমি সালে সওয়াব করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সকল মানুষকে ওই ছোলাটা তাবারক দিয়েছি। এত মানুষ হয়েছিল আপনার ইসালে সওয়াবে, আমার বাড়িতে একটা দানা বলে তাবারকটা নাই, একটা দানা নাই ইয়া রাসূলুল্লাহ, তারই জন্য আমার খাওয়া হয়নি, আমার বেয়াদবিটা মাফ করবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলেছিলেন, ও শাহ ওলিউল্লাহ, তুমি শুনে রেখে দাও, তোমার সাবরেসানিটা, তোমার ইসালে সওয়াবটা আল্লাহ পাক জান্নাতে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে আমার নামে সাবরেসানি করেছো না, আমার নামে ইসালে সওয়াব করেছো, আল্লাহ পাক জান্নাতে কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, একটা আপনার বেদানাকে নিয়ে এসছে, হাতে করে একটা বেদানা রয়েছে, বেদানাটাকে বলছে, আল্লাহ রাসূল বলছেন, ও শাহ ওলিউল্লাহ, তুমি শুনে রেখে দাও, তোমার আমার নামে তুমি সাবরেসানি করেছো, আমার নামে তুমি ইসালে সওয়াব করেছো বলে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে জান্নাত থেকে তোমার জন্য এই ফলটি পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, আজকে যে আমরা এই ইসালে সওয়াব করছি না, একটা বিরাট বড় একটা গুণ আছে, গুরুত্ব আছে। কথা বুঝতে পেরেছেন? সেই গুরুত্বটাকে, সেই মুহাব্বত, সেই ভালোবাসাটাকে নেয়াই হলো আপনার আমার বড় কাজ। একদিন আম্মাজান মা আয়েশা সিদ্দিকা, বুখারী শরীফের হাদিস, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন বসে আছেন। এমন সময় আল্লাহ রাসূল আম্মাজান মা আয়েশার কাছে এসেছেন, বলছেন, আম্মাজান মা আয়েশা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা প্রশ্ন আছে। বলে, আয়েশা তোমার কি প্রশ্ন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আপনার ওফাতের পরে, আপনার ইন্তেকালের পরেতে যখন আপনার সাহাবারা, আপনার মুহাব্বতীরা যখন এসে, যখন তাবেঈনরা যখন এসে যখন আপনার কথা জিজ্ঞাসা করবে, আমি আয়েশা আমি কি উত্তরটা দেবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সময় যদি আপনার কথা বলে, আপনার আশিকে, আপনার মুহাব্বতে, আমার তো অন্তরটা ফেটে যাবে, আমি তাদের কি বলবো, একটু বলে দেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূলকে আম্মাজান মা আয়েশা জিজ্ঞাসা করছে,
আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলেছিলেন, ও আয়েশা তুমি শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূল বলছি, আমার ইন্তেকালের পরে, আমার ওয়াফাতের পরেতে যখন আমার সাহাবারা, আমার তাবেঈনরা, আমার মুহাব্বতীরা যখন আমার কথা এসে জিজ্ঞাসা করবে, সেই সময় আমাকে আমার নুরানি চেহারাটা তুমি তো দেখাতে পারবে না, ওই সময় আমার কবরটা তুমি দেখিয়ে দিও, আমার কবরটা তুমি দেখিয়ে দেবে, আমার মাজারটা দেখিয়ে দিও। ও আয়েশা তুমি শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূল বলছি, যখন আমার ওই কবরের ধারে গিয়ে, আমার রওজা মোবারকের কাছে গিয়ে যখন আমার সাহাবারা, আমার উম্মতিরা, আমার মুহাব্বতীরা যখন গিয়ে বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার রওজা মোবারকে যখন সালামটা দেবে, আমি মুহাম্মদ রাসূল আমি আমার কবর থেকে তাদের সালামের উত্তরটা দিয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল কেমন রাসূল দেখেছেন? আমার রাসূল আপনাকে আমাকে ভালোবাসেন না? অন্তর দিয়ে ভালোবাসেন। কথা বুঝতে পেরেছেন? আবার আম্মা জান মা আয়েশাকে আমার রাসূল, আমার হাবিব তিনি বলেছিলেন, ও আয়েশা তুমি আরো শুনে রেখে দাও, আমার নামে যারা, আমার মহাব্বতে, আমার ভালোবাসায় যারা আপনার টাকা পয়সা দান করে দেবে, আমার নামে, রাসূল পাকের নামের কথা বলছি, আমার নামে যারা টাকা পয়সা দান করবে, আমার নামে যারা ইসালে সওয়াব করবে, আমার নামে যারা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, এবং আমার মহাব্বতে এক ফোঁটা করে চোখ দিয়ে যদি কোনো মানুষ যদি পানি যদি ছড়িয়ে দেয়, আমি মুহাম্মদ রাসূল বলছি, ও আয়েশা তুমি শুনে রেখে দাও, আমি কবর থেকে তাদের দিকে নেক নজর দিতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রাসূল তিনি, আমার রাসূল আপনাকে আমাকে কত মোহাব্বত করেছিলেন বাবা, কত ভালোবাসতেন। আপনি বলবেন এখন আমার রাসূল চলে গেছে, আমার এখন হাবিব তো দুনিয়ায় নাই, তা আমাদের তো আর মোহাব্বত করে না? 100 বার মোহাব্বত করে আমার রাসূল আপনাকে আমাকে। কথা বুঝতে পেরেছেন? আপনি বলবেন হ্যাঁ ভাই সাহেব, এখন কি এই রাসূলকে দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আপনি যদি চেষ্টা করেন না, আমার রাসূলকে আপনি দেখতে পাবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলছেন না, وقال النبي صلى الله عليه وسلم من رآني فقد رأى الحق। আল্লাহ নবী বলেন, আমাকে যে দেখলো সত্য দেখলো, আমার সূরাটাকে শয়তান নিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, আমাকে যে দেখলো সত্য দেখলো, আমার সুরাতটাকে কোন শয়তান কোনোদিন নিতে পারবে না। তাহলে আমার রাসূলকে দেখা আমাদের খুবই সহজ। আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসতেন, ইমামরা আমার রাসূলকে ভালোবাসতেন। একদিন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন হযরত আবু বকর সিদ্দিক, আমার রাসূল পাকের প্রথম খলিফা, আবু বকরের বাড়ি চলে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন আমার রাসূল আমার বাড়িতে। এমন সময় ছুটে গিয়ে আমার রাসূলকে সালাম দিচ্ছেন। আবু বকর সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান আমার আম্মাজান আপনার পায়ে কুরবান হয়ে যাক, আপনার পায়ে কুরবান হয়ে যাক। কি সংবাদ বলেন! কত ভালোবাসা তাদের ছিল দেখেন, কত মোহাব্বত তাদের অন্তরে জুগিয়েছিল। কি খবর বলেন! এমন সময় আমার রাসূল বলছে কি জানেন, এ আবু বকর চলো আমার সাথে তোমাকে এখনই যেতে হবে, আমার সাথে তোমাকে এখনই যেতে হবে। বলে জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চলেন, আমি তো রেডি হয়ে আছি। তোমাকে আর কাউকে বলতে হবে না? বলে জি না, আমি চলেন, আমি এখনই যাচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে একদম ওই রাস্তা দিয়ে আমার রাসূল পাকের পিছনে পিছনে যাচ্ছেন আদবের সহিত। আমার রাসূল ডেকেছেন, সঙ্গে সঙ্গে একদম। এমন সময় আবু বকরের আব্বাজান ছিলেন আবু কুহাফা। আবু কুহাফা
তখন তিনি ইসলাম ধর্ম কবুল করেননি। তখন আবু বকরের ছোট মেয়ে আসমা বাড়িতে রয়েছে, বলছে এ আসমা, বলে জি দাদাজান আপনি কি বলছেন? বলছে তোমার আব্বাজান আবু বকর ওই মুহাম্মদ ডাকে আর চলে যায়। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মুহাম্মদ ডাকে আর তোমার আব্বা আবু বকর চলে যায়। তা আজকে যে চলে গেল আমাদের জন্য কিছু রেখে গেছে, খিদে লাগলে খাবো কি? তখন আসমা আবু বকরের ছোট বেটি, কত ভালোবাসা ছিল দেখেন তাদের, বলছে কিছু বলেনি, চুপ করে আছে। বলে এ আসমা তুমি উত্তর দাও, বলে চুপ করে আছে, উত্তর পাচ্ছে না তো, বাড়িতে কিছুই নেই খাবার, চুপচাপ বসে আছে। এমন সময় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সঙ্গে সঙ্গে আপনার রাসূলের কথা, মহাব্বতের ভালোবাসার কথায় তিনি আর থাকতে পারেননি। দাদাজানের কথাটা শুনে থাকতে পাচ্ছেন না, বাড়িতে কোনো খাবার বলে জিনিস রেখে তিনি যায়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার বলে দিবার বলে কোনো জিনিস নাই বাড়িতে। এমন সময় তিনি আসমা বাড়ির সদর দরজা দিয়ে বাহির হয়ে তিনি চলে যাচ্ছেন। আসমা বলে দেখি কোথায় কিছু পাই কি, দেখি কোথায় কিছু পাওয়া যায় কি একটু দেখি। এমন সময় সদর দরজাতে বাহির হয়ে যাচ্ছে, কিছুটা যাওয়ার পরে দেখছে কিছু বালি রাখা রয়েছে রাস্তার ধারে। আরব কান্ট্রি, আরব দেশ, তা ওই বালিগুলোকে দেখে আসমা না আর তিনি থাকতে পারেননি। তিনি নিজের গায়ের ওড়নাটাকে খুলে ফেলেছেন। গায়ের ওড়নাটাকে খুলে আপনার মাটির মধ্যে বিছিয়ে দিয়ে কিছু বালি নিয়ে হাতে করে নিয়ে আসমা বাড়িতে আপনার বাড়ি চলে গেছে। ওই অল্প কিছু বালি নিয়ে বাড়ি চলে গিয়ে খাবারের জায়গায় রেখে দিয়েছেন। খাবারের জায়গায় যখন রেখে দিয়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে কাঁদছেন। আসমা কি বলেছিলেন? ও আমার আল্লাহ, আমার আব্বাজান আবু বকর, আমার আব্বাজান তিনি আমার রাসূলের সাথে, আমার হাবিবের সাথে তিনি চলে গেছেন। ও আমার আল্লাহ, আমার রাসূলের ইজ্জতটাকে আপনি ফিরায়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে না যে আমার আব্বাজানের ইজ্জতটাকে ফিরিয়ে দেন আল্লাহ, আবু বকরের ইজ্জতটাকে ফিরিয়ে দেন, তা বলছে না। মোহাব্বতে আশিকে তিনি বলে উঠেছিলেন, রাসূলের ভালোবাসা। তা হাত নাবাবা আল্লাহর পাকের কাছে দুটো হাত তুলে কাঁদাকাঁদি করে আপনার হাতটাকে নাবিয়ে নিয়েছেন। হাতটাকে নাবিয়ে নিয়ে এমন সময় কিছুক্ষণের মধ্যেই আবু বকরের আব্বাজান আবু কুহাফা আসমাকে বলছে, আসমা আমাকে খিদে লেগেছে, তুমি কিছু আমাকে খেতে দাও, খেতে দাও। কি পাওয়া যায় খুব চিন্তা করছে, কি দেবো। এমন সময় বাড়িতে তো কিছুই নাই। গিয়ে আপনার যেখানে খাবারটা রেখে দিয়েছিল, যেখানে আপনার কি বলে ওই বালিগুলো রেখে দিয়েছিল খাবারের জায়গায়, সেই জায়গায় তিনি চলে গেছে। যে বালিটা ওড়না চাপা দেওয়া রয়েছে, বিসমিল্লাহ বলে ওই ওড়নার বালিটাকে আস্তে আস্তে খুলেছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই ওড়নাটাকে খোলার সাথে সাথে তিনি দেখেন বালিগুলো আর সে বালি নাই, বালির বদলতে কিছু খেজুর রাখা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু খেজুর রয়েছে। এমন সময় আসমা এই খেজুর দেখে না চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। চোখ দিয়ে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলোকে মুছে আসমা তিনি এমন সময় ওই খেজুরগুলোকে একটা বাটি করে পাত্র করে নিয়ে দাদাজানের কাছে চলে গেছে। দাদাজানের কাছে গিয়ে বলছে, দাদাজান আপনার জন্য আমি কিছু খাদ্য নিয়ে এসেছি। বলে, আসমা তুমি কি এনেছো? বলে, আপনার জন্য কিছু আমি খেজুর এনেছি। বললো, তাই নাকি? বলে, জি হ্যাঁ। বলে, ঠিক অন্ধ মানুষ তো, চোখে দেখতে পাচ্ছেন না। বলছে, কই আমার হাতে দাও। আসমা একটা খেজুর হাতে নিয়ে দিয়েছেন। হাতে দেওয়ার সাথে সাথে আসমার দাদাজান আবু কুহাফা ওই খেজুরটাকে একটা কামড় দিয়েছেন। কামড় দেওয়ার সাথে সাথে
বলছে আসমা, তোমার আব্বাজান ওই মুহাম্মাদের সাথে বহুবার চলে গেছে। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মাদ ডাকে চলে যায়, অনেকবার চলে গেছে, কিন্তু এত সুন্দর এত টেস্টফুল খেজুর আমি তো কোনোদিন খাই নাই। কি ব্যাপার একটু বলতে পারবে? আসমা ঝরঝর করে কাঁদছে। আবু কুহাফা তো দেখতে পাচ্ছেন না। এমন সময় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে কাঁদতে আমার রাসূলকে, আবু বকরের আব্বাজান আবু কুহাফাকে তিনি বলেছিলেন, ও আমার দাদাজান শুনেন শুনেন, আমার আব্বাজান আবু বকর আমার রাসূলের মুহাব্বতে, আমার রাসূলের আশিকে তিনি চলে গেছেন। আমার বাড়িতে কিছু খাবার বলি দিবার বলে কোনো জিনিস রেখে যায়নি। আমি আল্লাহর দরবারে কেঁদেছিলাম। আমি বাড়ির সদর দরজা থেকে কিছু বালি এনে রেখেছি। আমি বিসমিল্লাহ বলে ওই বালিটাকে খোলার সাথে সাথে বালিগুলো আর বালি দেখতে পাই না। আল্লাহ পাক জান্নাত থেকে কিছু খেজুর পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রাসূলের মুহাব্বত ছিল বাবা! তাদের ভিতরে কেমন রাসূলের আশিক ছিল। তারা ছিলেন আশিকে রাসূল। সে আজকে আপনাকে আমাকে সেই রাসূলের ভালোবাসাকে ঠিক রাখতে হবে। ওই জন্য আমার রাসূল বলছেন না, মান কানাল্লাহু রাসূলুহু আহাব্বা ইলাইহি মিমা সাওয়াহুমা। কোন মানুষ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মুহাব্বত করে দুনিয়ার সমস্ত জিনিসের থেকে, ওই মানুষটি ঈমানের স্বাদ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? সেই রাসূলের ভালোবাসাকে, সেই রাসূলের মুহাব্বতকে আপনাকে আমাকে অন্তরে নিয়ে আসতে হবে। আজকে আমরা বোম্বের বুকে আমরা এখানে রয়েছি। রাসূলে পাকের মুহাব্বত ভালোবাসা যদি আজকে আপনার আমার অন্তরে যদি না আসে, তাহলে খুবই দুঃখজনক ব্যাপার। কথা বুঝতে পারলেন? আপনার পীর মাশায়েখরা আমার রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসতেন, তবে তারা পীর হতে পেরেছেন। আজকে মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়ত আলা হযরত পীর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নামে যে বাংলা আপনার বোম্বের বুকে যে আপনার সংগঠন রয়েছে, জামানার মুজাদ্দিদের নামে রয়েছে। আজকে আমরা জামানার মুজাদ্দিদের নামে কেন করলাম? আপনি যদি মনে মনে যদি প্রশ্ন যদি জাগান, নিশ্চয় বুঝতে পারবেন তারা কেমন মানুষ ছিলেন। কথা বুঝতে পারলেন? তাদের অন্তরেতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে একদম মুহাব্বত তাদের ভিতরে জুগিয়েছিল সর্বদাই। যখনই রাসূলে পাকের নাম যখনই বলতো তাদের অন্তরে আসতো, সঙ্গে সঙ্গে রাসূল আপনার চোখ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সঙ্গে সঙ্গে চোখ দিয়ে তাদের পানি ঝরতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তা আল্লাহ নবী সাহাবারা আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। একদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলে পাকের ইন্তেকালের পরে, ওফাতের পরে আমার রাসূলে পাকের এত আশিক তিনি ছিলেন না, সেই ভালোবাসা বলা যাবে না কাউকে। একদিন আল্লাহ নবী সাহাবারা বলছেন, আরে যে বিলালকে তো বিলাল এত কাঁদে, বিলালের কান্নাটাকে তো বন্ধ করা যাচ্ছে না, কি করা যায়? বিলালের কান্নাটাকে কি করে বন্ধ করা যায়? তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক সব সাহাবারা ছিলেন, বলে এক কাজ করা যাক, বিলালকে আর এই মদিনা শরীফে রাখবো না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মদিনাতে রাখা যাবে না। বিলালকে সিরিয়া অঞ্চলে বাইতুল মুকাদ্দাস বলে একটা জায়গা আছে, সেইখানে পোস্টিং করে দেওয়া হোক বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন সাহাবারা সবাই বলল, তা তো ঠিক কথাই, এটা তো ভালো কথাই বলছে বেলাল, বেলালের জন্য। তো সাহাবারা সকলে মিলে আপনার চিন্তা ভাবনা করে বেলালকে বাইতুল মুকাদ্দাস মদিনা শরীফ থেকে বহু দূরে রাস্তা, সেখানে পোস্টিং করে দিল যে বেলাল আর মদিনার বুকে বসে বসে এইভাবে কান্নাকাটি করবে না। বেলালকে পাঠিয়ে দেওয়া হলো। কথা বুঝতে পেরেছেন? পাঠিয়ে দেবার পরে, আচ্ছা আপনারা তো এখানে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বসে আছেন সকলে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা ভাইজান, আমরা যে বাড়ি থেকে বোম্বেতে এসেছি, আমরা হুগলি ডিস্ট্রিক্ট, হাওড়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, বাপ মায়েরকে মোহাব্বতকে কেউ ভুলে গেছি? কেউ ভালোবাসাকে ভুলতে পেরেছি কি? আমরা ভুলতে পারি না বাপ মায়ের ভালোবাসা। কিন্তু বেলাল কি করে রাসূলের ভালোবাসাটাকে কি করে ভুলতে পারে? তিনি তাকে যেখানেই পাঠানো হোক না কেন,
রসুলের ভালোবাসা তিনি ভুলতে পারেন নাকি? তা কোনোদিন হতে পারে? বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিয়েছেন। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রসুলের মুহাব্বতে ভালোবাসায় তিনি ছুটে ছুটে মদিনা শরীফে চলে আসেন। একদম ছুটে ছুটে রসুলের ভালোবাসায় মদিনায় চলে এসেছে। আল্লাহ রসুলের রওজা মুবারকে এসে সালাম দিয়ে আল্লাহ রসুলের প্রতি দরুদ শরীফ পড়েন। বেলাল চোখ দিয়ে পানি বার করে দিয়ে বেলালের মুখে দাঁড়িয়ে বেলালের বুকটা ভাসিয়ে দিয়ে বেলাল আবার তিনি সুদূর বাইতুল মুকাদ্দাসে চলে যান। ভালোবাসায় ছুটে চলে আসেন, আবার তিনি কি করেন? চলে যান কান্নাকাটি করে। এইভাবে প্রত্যেকদিন করেন। একদিন দেখা যায় বেশ কিছুদিন হয়ে যায়, একদিন, দুদিন, 4 দিন, 6 দিন হয়ে যায়, বেলাল আর আল্লাহ রসুলের রওজা মোবারকে আসছেন না। কি ব্যাপার? আসছে না। 1 দিন, 2 দিন, 4 দিন, 6 দিন হয়ে যায়, আসছে না। একদিন বেলাল ঘুমাচ্ছেন, কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছেন, বিজি হয়ে পড়েছেন। বেলাল বাইতুল মুকাদ্দাসে ঘুমাচ্ছেন। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল তিনি স্বপ্ন দেখাচ্ছেন। বেলালকে আল্লাহ রসুল বলছেন, এ বেলাল, তুমি আজকে বেশ কিছুদিন হয়ে গেল কই আমার রওজা শরীফে গিয়ে তো একবার সালাম দিলে না? আমার রওজা মোবারকে তুমি তো গিয়ে সালাম দাও, কই আমাকে তো একবার সালাম দিলে না? তোমার মোহাব্বতে, তোমার ভালোবাসায় আমি মুহাম্মদ রসুল, আমি তোমার কাছে চলে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব বলেছেন, ঘুমের আপনার স্বপ্নে দেখছেন বেলাল যখন এইভাবে স্বপ্ন যখন দেখেছেন না, আপনার ঘুম ভাঙার সাথে সাথে তিনি আর এদিক ওদিক তাকালেন না, সোজা মদিনা শরীফের দিকে চলে গেলেন। একদম সোজা মদিনা শরীফে গিয়ে আমার রাসূল পাকের রওজা মোবারকে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার রাসূলকে সালাম দিয়েছেন বেলাল। ছুটে ছুটে চলে গেছেন মদিনা শরীফ। আল্লাহ রসুলকে সালাম দিন। আল্লাহ রসুলের রওজা মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদবের সহিত দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাল কান্নাকাটি করেন। বেলাল কাঁদছেন। বেলাল কাঁদেন, আল্লাহ রসুলের প্রতি দরুদ শরীফ পড়েন। এমন সময় মদিনার মানুষেরা শুনতে পেয়ে যায় বেলাল মদিনা শরীফে এসেছেন। বেলাল এসেছে মদিনাতে। আল্লাহ রসুলের মদিনার মানুষদের প্রত্যেকটা মানুষের কানে চলে গেছে। এমন সময় আল্লাহ নবীর সাহাবারা, মদিনার মানুষেরা এসে সালাম দিয়ে বলছে, বেলাল কেমন আছেন? আপনি তো বহুদিন আসেননি, আপনি তো বেশ কিছুদিন আসেননি, কেমন আছেন বলেন? বলে, হ্যাঁ আমি ভালো আছি। তার রাসূল পাকের মোহাব্বত তো সাহাবাদের মদিনার মানুষদের ছিল। বলছে, বেলাল আমরা একটা কথা বলবো আপনাকে। বলে, হ্যাঁ বলুন। বলে, আপনি মদিনা থেকে আমার রাসূল পাকের ওফাতের পরে আপনাকে বাইতুল মুকাদ্দাসে পোস্টিং করে দেওয়া হয়েছে, কিন্তু আপনার সেই আজানটা তো আমরা শুনতে পাই না। আপনার সেই আজানটা শোনার জন্য আমাদের মনটা বড় কাঁদে, বড় কাঁদে। আপনি একটু মসজিদে একটু আজান দেন না, আমরা একটু আজান শুনি। বলে, না আমি তো আজান দেবো না, আমার আজান তো দেবার আর কথা নাই। আমার রাসূল পাকের ইন্তেকালের পরে, ওফাতের পরে আমি তো বলে দিয়েছি আমি আর আজান দেব না। তুমি বলছো কেন? বলে, না আমরা রাসূল পাকের মোহাব্বতে বলছি, আমরা রাসূল পাকের আশিকে বলছি, আপনার সেই আজান আমরা আর শুনতে পাই না, একটু আজান দেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ নবীর সাহাবারা, মদিনার মানুষেরা একের পর এক বলতে থাকে, বেলাল সকলকে বলে না আমি আজানটা দিতে পারবো না। এমন সময় বেলাল বলে, ও আমার মদিনার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমি বেলাল বলছি, আমি যখন আজান দিতাম আল্লাহ রসুলের হুজরাখানা থেকে, আল্লাহ রসুলের খানকা শরীফ থেকে আমার রসুল, আমার হাবিব তিনি হেঁটে হেঁটে
মসজিদে নববীতে তিনি আসতেন। ও আমার মদিনার মানুষেরা শুনে রেখে দাও, আমি যখন আজানটা দিব আমার রাসূল তো আর তিনি আর মসজিদের মধ্যে তিনি আর তো আসবেন না, আমি আর আজানটা দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা, হ্যাঁ, কি মোহাব্বত বেলালের অন্তরে ছিল বাবা। এমন সময় মদিনার মানুষেরা বলে আর পারছে না, ফেড আপ। কিছুক্ষণে পরে আমার রাসূল পাকের কলিজার টুকরা আম্মাজান মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই পুত্র ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই এসেছে। দুই ভাই মদিনা শরীফে এসে আল্লাহ রাসূলের রওজা মোবারকে এসে দেখ বেলাল বসে আছে। বেলালকে আপনি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া হযরত ইয়া বেলাল। বেলালকে সালাম দেওয়ার পরে বলে, ও বেলাল আপনি কেমন আছেন বলেন। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন, কাঁদছেন, জড়িয়ে ধরেই কান্না শুরু করে দিয়েছে। এত কাঁদছেন, কেঁদে কেঁদে যেন মনে হয় যেন আপনার দম ফেটে যাবে। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কি জানেন, ও বেলাল, বেলাল ভাই বলে আপনি কেন এত কাঁদছেন কেন, আপনার কি ব্যাপার, আপনি আমাদের দুজনকে ধরে আপনি কেন রোনাজারি করছেন, কেন কাঁদছেন বলেন একটু। বলেছেন এমন সময় বেলাল কাঁদতে কাঁদতে কি বলেছিল জানেন, ও আমার মদিনার মানুষেরা, ও আমার রাসূলে পাকের আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলে, ও হুসাইন আপনারা শুনে রেখে দেন, আপনাদের দুই ভাইয়ের চেহারা মোবারকটা দেখলে আমার রাসূলে পাকের চেহারার কথাটা মনে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারই জন্য আমি কাঁদি, আপনাদের চেহারাটা দেখলে আমার রাসূল পাকের চেহারাটা যেন আমার অন্তরে যেন আপনার ভেসে ওঠে, ফোটো যেন জেগে ওঠে যেন। বলছে আহারে, তারই জন্য আমি কাঁদি। এমন সময় ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, বেলাল আপনি একটু আজান দেন না। বলে না আমি তো আজান দেবো না, আমি আজান দেবো না। বলে কেন? বলে আমার যিনি আজান শুনতেন তিনি তো দুনিয়ায় নাই। বলে না একটু দেন না, আমরা একটু শুনবো, একটু দেন। বারে বারে বলছে। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে আজান দিতে শুরু করেন। আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করেছেন। মদিনার মানুষেরা কেঁদে কেঁদে পাগলের পারা হয়ে যায়। এমন সময় যারা আল্লাহ মদিনার মানুষেরা যারা আপনার বাড়ির মধ্যে ছিল তারা বাহিরে বেরিয়ে পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করতে থাকে। এমন সময় আল্লাহ রাসূলকে যারা মোহাব্বত করে যারা ভালোবেসেছিল তারা আল্লাহ নবী সাহাবারা বেলালের আজানটা শুনে আপনার কেঁদে কেঁদে ফিট হয়ে যায়। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল মাটিতে পড়ে বেহুশ হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা তাদের ছিল, কি মোহাব্বত তাদের ছিল অন্তরের মধ্যে। সেই ভালোবাসাকে আমার একটাই কথা, সেই মোহাব্বত সেই ভালোবাসা আপনার আমার অন্তরে। আজকে আমরা বাংলার মানুষ বোম্বের বুকে সেই রসুলের মোহাব্বতটাকে ফুটিয়ে তোলাই হলো আপনার আমার সব থেকে বড় কাজ। কথা বুঝতে পেরেছেন? আপনার আমার বড় কাজ। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আপনার রসুলের কথা বলতে গিয়ে যারা আশিকে রসুল হয়েছিল, আমার রসুল বলছেন ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, যারা মানুষকে ভালোবাসে, রসুলকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা পাবার জন্য তারা ইমানের স্বাদ পেয়েছে। তা মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত পীর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার রসুলকে অন্তর দিয়ে ভালোবাসতেন, অন্তর দিয়ে একদম ভিতর থেকে ভালোবাসতেন।
একদিন আমরা যেরকম আজকে আমি একটু এদিক ওদিককারের আপনার কি বলে রাসূল পাকের মোহাব্বতের কথা বলতে গিয়ে আল্লাহর ওলিদের কথা একটু বেশি মনে পড়ে, তারই জন্য বলছি। তা আপনার কি বলে একদিন একটি মানুষ, একটি ছেলে মদিনা শরীফে, দেখেন রাসূল পাকের সাথে কেমন টার্মস ছিল। মুজাদ্দিদ জামান আমির শরিয়ত পীর আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহির কেমন সম্পর্ক ছিল, দেখেন সম্পর্ক টার্মস ছিল কেমন। দেখেন এমন একদিন মদিনা শরীফে একটা ছেলে থাকে, তার বাড়ি হলো পাঞ্জাবে বাড়ি, তার আব্বাজান পাঞ্জাবে থাকেন, ছেলেটা থাকে মদিনা শরীফে। সেই লোকটি ছিল মুজাদ্দিদ জামান আমির শরিয়ত পীর আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন মুরিদ। একদিন ছেলেটা মদিনা শরীফে চাকরি, আজকে আমরা বোম্বের বুকে যেন চাকরি কাজ কারবার নিয়ে বসে আছি, সেরকম সেই মানুষটা একটা চাকরির জন্য গিয়েছিল। ছেলেটা যুবক ছেলে, কথা বুঝতে পারলেন? সে ঘুমাচ্ছে মদিনা শরীফে ঘুমাচ্ছেন। এমন সময় আমার রসুলকে, আমার হাবিবকে, ওই ইয়াং যুবক ছেলেটা আমার রসুলকে স্বপ্নে দেখছেন। আমার রসুল ওই যুবক ছেলেটাকে বলছে কি জানেন? হে বাবা শোনো, তোমার আব্বাজান বাড়িতে আছে, পাঞ্জাবে আছে, তোমার আব্বাজান বাড়িতে পাঞ্জাবের মধ্যে আছেন। আমার রসুল বলছেন তোমার আব্বাকে তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়ি ফিরে চলে যাও, এবং তোমার আব্বাকে বলবে তোমার আব্বা যেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি যা তোমার আব্বা গিয়ে যেন দেখা করে, এবং আমি মুহাম্মদ রসুল আমার সালামটাকে যেন পীর আবু বকরের কাছে যেন আমি মুহাম্মদ রসুল আমার সালামটাকে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পীর দেখেছেন? সেই পীরকে তানাকে আজকে সেই মোহাব্বত করে, সেই ভালোবেসে আজকে আমরা বোম্বের বুকে, আজকে আমার বাঙালি ভাইরা, আমার সর্ব ধর্মের মানুষেরা আজকে আমরা একতা হয়েছি সেই রসুলের ভালোবাসায়। পীর আবু বকর সিদ্দিক আমার ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা কেমন মানুষ, তিনি কত রসুলকে মোহাব্বত তিনি কেমন করতেন, কত তিনি ভালোবাসতেন। সেই ভালোবাসাকে আজকে আপনার আমার অন্তরে জাগিয়ে তুলে রেখে মানুষের কাছে সেই ভালোবাসাকে তুলে দেওয়াই হলো আপনার আমার সব থেকে বড় কাম্য। কথা বুঝতে পারলেন? সেই ভালোবাসাকে আজকে রাখবেন। আল্লাহ রসুলের সাহাবারা তো আল্লাহ রসুলকে ভালোবাসতেনই। আল্লাহ নবীর আপনার কলিজার টুকরা আম্মাজান মা ভালোবাসার কথা, আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রসুলকে ভালোবাসতেন, কিন্তু তিনি ছিলেন গরিব মানুষ। আম্মাজান মা ফাতেমা ছিলেন গরিব, আমার রসুলে পাক ছিলেন গরিব মানুষ, আর আমরা হলাম সকলে গরিব। আমরা গরিবী হালাত যদি আমরা দেখাতে পারি, তবে আমার রসুলে পাকের আদর্শকে আপনার আমার নেওয়া হবে। কথা বুঝতে পারলেন? তা আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই বলছেন কি জানেন? আম্মাজান বলে, বাবা কি খবর? বলে, আম্মাজান আমার একটা কথা আছে। বলে, কি কথা? বলছে, আমার রসুল আমার নানাজান তো আমাদের বাড়ি বহুদিন আসেন নাই, আমরা গরিব বলে আসেননি, তাই না? আমরা অসহায় বলে। তা আম্মাজান আপনি একটু যদি হুকুম দেন, আপনি যদি আমাকে যদি একটু আদেশ যদি দেন, তাহলে আমি একটু আমার রসুলে পাকের কাছে গিয়ে আমার নানাজানের কাছে একটু গিয়ে দাওয়াত দিয়ে আসি, আমাদের বাড়ি আসার জন্য একটু হুকুম দেবেন। কি তো আমি কি করে বলি? খুব চিন্তার মধ্যে পড়ে গেছেন। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেছেন আব্বাজানের কাছে। আব্বাজানকে গিয়ে বলছে, আব্বাজান আপনি একটু ইজাজত দেবেন, একটু হুকুম দেবেন, আমার নানাজানকে আমি একটু বাড়িতে নিয়ে আসবো। তিনি তো চিন্তা করছেন যে আমার বাড়িতে কিছুই না, আমি কি বলে আনতে দেবো তানাকে, একটু তো মেহমানদারি তো করতে হবে।
কিছুই নাই বাড়িতে। এমন সময় ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এত রাসূলকে ভালোবাসতেন, তার মোহাব্বতে কাঁদতে কাঁদতে একদম রাসূল পাকের আপনার জায়গায় গিয়ে গন্তব্যস্থলে গিয়ে হাজির হয়ে গেছে, মসজিদে নববীতে গিয়ে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাবার পরেতে আল্লাহ নবীকে নানাজানকে ইমাম হাসান ইমাম হুসাইন সালাম দিচ্ছেন, বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি ইমাম হাসান ইমাম হুসাইনকে সালামের উত্তরটা দেন। দেওয়ার পরে বলেন, ও হাসান ইমাম হুসাইন, তোমাদের কি সংবাদ আছে বলো। কি সংবাদ আছে একটু বলো। এমন সময় ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আম্মা জান আর আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ তিনি বলেন, ও হুসাইন ও হাসান, তোমরা দুজনে কেন রোনা জারি করছো বলো। এমন সময় কাঁদতে কাঁদতে দুই ভাই বলেন, ও নানাজান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শোনেন, আপনার কাছে আমরা এসেছি আজ অনেক দিন হয়ে যায়। আজকে আমাদের আপনি অনেক দিন বেশ কিছুদিন হয়ে যায় আপনি তো আমাদের বাড়ি যান নাই, তারই জন্য আপনাকে আমরা দাওয়াত দিতে এসেছি। আমরা গরিব মানুষ, আমরা অসহায় মানুষ, আপনাকে দাওয়াত দিতে এসেছি, আপনি আমাদের দাওয়াতটাকে একটু কবুল করেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হেসে বলেন, ও ইমাম হাসান ইমাম হুসাইন, শোনো, আমি মুহাম্মদ রাসূল, আমি বলছি আমি অমুক তারিখে তোমাদের বাড়ি যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, তোমাকে তার জন্য কাঁদতে হবে? যাও, তোমার বাড়িতে আমি অমুক তারিখে যাব। কি রাসূল ভালোবাসতেন। এমন সময় ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে বাড়ি চলে যাচ্ছে। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই ছুটে ছুটে বাড়িতে আম্মা জানকে প্রথম দেখতে পান। আম্মা জানকে গিয়ে জিজ্ঞাসা বলেন, ও আম্মা জান হাসতে হাসতে বলেন, ও আমার আম্মা জান শোনেন, আমার রাসূল আমার হাবিব আমার নানা জান অমুক তারিখে আমাদের বাড়ি আসবেন। এমন সময় এই কথা বলার পরে আব্বা জানের কাছে চলে যায়, আল্লাহ রাসূলের জামাতার কাছে চলে গিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বাজানকে গিয়ে বলে, আব্বাজান আমাদের বাড়ি আমার রাসূল আমার হাবিব আমার নানাজান অমুক তারিখে আসবেন। এমন সময় ইমাম হুসাইনের আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলেন, ও আমার আল্লাহ, ও আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমি হলাম অসহায় মানুষ, আমি হলাম গরিব মানুষ, ও আমার আল্লাহ আমার রাসূল আমার হাবিব আমার বাড়ি আসবেন, আমি কি ইস্তেকবাল করব, আমি কি জিনিস দিয়ে মেহমানদারি করব। ও আমার আল্লাহ আপনার কাছে দুটো হাত তুলেছি, আমার দুইটা ছেলে জানে না বোঝে না, তারা দাওয়াত দিয়ে চলে এসেছে। আল্লাহ দরবারে দুটো হাত তুলে কাঁদছেন। আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা কাঁদছেন। এমন সময় কিছুই বাড়িতে জোগাড় করতে পারছেন না, কি খাওয়াবেন। আমার রাসূলকে আব্বাজানকে কোন জিনিস দিয়ে ইস্তেকবাল করবেন, কোন জিনিস দিয়ে মেহমানদারি করবেন সেটাই পাচ্ছেন না, খুব কাঁদছেন। যেদিন আসবেন সেদিন পর্যন্ত কিছু পাচ্ছেন না। এমন সময় আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা আল্লাহর দরবারে হাত তুলে আছেন। আপনি যেদিন আল্লাহ রাসূল আসবেন ওদিনে উজু করে সিজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে কাঁদেন, আবার সিজদার মধ্যে গিয়ে কান্নাকাটি করেন। আম্মাজান মা ফাতেমা কাঁদেন, বলে, ও আমার আল্লাহ আমার রাসূল আমার হাবিব আমার আব্বাজান আমার বাড়ি আসবেন, ও আমার আল্লাহ আমার রাসূলের ইজ্জতটাকে আপনি ফিরায়ে দেবেন আল্লাহ।
এমন সময় সিজদার মধ্যে পড়ে আছেন আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আম্মাজান মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিজদাটাকে কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় আম্মাজান মা ফাতেমাকে আল্লাহ তাআলা পরওয়ারদিগার মালায়েকা ফেরেশতাকে বলে, ও মালায়েকা ফেরেশতা, যাও যাও, চলে যাও, চলে যাও, আমার মহাব্বতে আমার রাসূলের কলিজার টুকরা ফাতেমার কাছে গিয়ে বলো, কুম বিইজনিল্লাহ, ওঠো ওঠো, আল্লাহর হুকুমে ওঠো। এমন সময় ওই মালায়েকা ফেরেশতা এসেন, তিনি আম্মাজান মা ফাতেমার কাছে এসে বলেন, কুম বিইজনিল্লাহ, ওঠো ওঠো, আল্লাহর হুকুমে ওঠো। এমন সময় আম্মাজান মা ফাতেমা তুজ-জোহরা তিনি আপনার মুখটা সিজদা থেকে তুলেছেন, সিজদা থেকে তুলে দেখেন আল্লাহ তাআলা পরওয়ারদিগার বেনিয়াজ তিনি জান্নাত থেকে বহু খাবার পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বসা, আমার রাসূলকে ভালোবাসলে, মোহাব্বত করলে আল্লাহ খাওয়াবে না বাবা? আল্লাহই তো দেনেওয়ালা। রাসূলকে ভালোবাসার পরেতে তবেই আসবে বাবা। কথা বুঝতে পারলেন? এমন সময় দেখছে আম্মাজান মা ফাতেমা যে একদম ঘরের প্রচুর জিনিস রাখা রয়েছে, এত জিনিস রয়েছে না, মেহমানদারি করার জন্য বাড়িতে কিছুই ছিল না। এমন সময় আম্মাজান মা ফাতেমা ওই মালায়েকা ফেরেশতাকে বলছে, এই মালায়েকা ফেরেশতা, তুমি কোথায় থেকে নিয়ে আসলে? বলে, আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আপনার জন্য, আমার রসুলকে মেহমানদারি করার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আপনার কাছে এই খানাগুলো জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় কিছুক্ষণের মধ্যেই আমার রসুল, আমার হাবিব তিনি এসে হাজির হয়ে যাচ্ছে, আসছেন। আম্মাজান মা ফাতেমা তিনি আমার রসুলকে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আম্মাজান মা ফাতেমা তুজ-জোহরা সালাম দেওয়ার পরে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজনে দুজনে সালাম দিয়েছেন। এমন সময় আম্মাজান মা ফাতেমার স্বামী তিনি আল্লাহ রাসূলের জামাতা, তিনিও সালাম দেন, মুসাফা করেন, কদমবুসি করেছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তিনি বাড়িতে চলে আসেন। আম্মাজান মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূল জিজ্ঞাসা করেন, কেমন আছেন জিজ্ঞাসা করেন। এমন সময় আম্মাজান মা ফাতেমা খাবারগুলো নিয়ে আসছেন। আসার পরেতে আম্মাজান মা ফাতেমা খাবারগুলো নিয়ে আসার পরে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও ফাতেমা, তোমার আব্বাজান তুমি কোথায় থেকে এই খাবারগুলোকে তুমি নিয়ে আসলে বলো। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। दोस्त इलियास भाई की फरमाइश पर मैं आप सब लोगों के सामने एक नात पाक पेश कर रहा हूं, लिहाजा आप सब से गुजारिश है मेरी कि आप सब जो है बड़ी खामोशी से और इत्मीनान से सुने। नाम तूने मोहम्मद अली रख लिया, नाम तूने मोहम्मद अली रख लिया, क्या यही बस मुसलमान की पहचान है? घर में तूने कुरान को बंद कर दिया, क्या यही बस मुसलमान की पहचान है? नाम तूने मोहम्मद अली रख लिया, क्या यही बस मुसलमान की पहचान है? शिर्क बिदअत की रस्मों में उलझा है तू, बेखबर अपने मौला को भूला
है तू, शिर्क बिदअत की रस्मों में उलझा है तू, बेखबर अपने मौला को भूला है तू, और नबी की सुन्नत को भूला है तू। क्या यही बस मुसलमान की पहचान है? नाम तूने मोहम्मद अली रख लिया, क्या यही बस मुसलमान की पहचान है? तू नमाजी भी है, घर में टीवी भी है, और तेरे घर जवा तेरी बेटी भी है। तू नमाजी भी है, घर में टीवी भी है, और तेरे घर जवा तेरी बेटी भी है, और मगन नाच गानों में बीवी भी है। क्या यही बस मुसलमान की पहचान है? नाम तूने मोहम्मद अली रख लिया, क्या यही बस मुसलमान की पहचान है? देख अकमल तो मैदान का गाजी बना, तुझ पे अफसोस तू ना नमाजी बना। ढोल ताशों का आदी बना तू, देख अकमल तो मैदान का गाजी बना, तुझ पे अफसोस तू ना नमाजी बना। ढोल ताशों का आदी बना गए तू, क्या यही बस मुसलमान की पहचान?